একটা বিরাট রক্তের নদী পাড়ি দিয়ে আমরা নির্বাচনের দরজার কাছে। সুলতান বাবার এই পবিত্র মাজারের এখানে দাঁড়িয়ে প্রথমত আমি আপনাদের সালাম জানাই, আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করি। এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। অন্যান্য নির্বাচন যেমন কেবল সরকার গঠনের জন্য হয়, কোনো রকমের এমপি হব, নেতা হব, এরকম হয়, কিন্তু এইবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে একটা নদী রক্ত পেরিয়ে আমরা শপথ নিয়েছি আমরা বাংলাদেশকে বদলে দেব। আমাদের স্লোগান এবার বদলে দাও বাংলাদেশ। এরকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চাইতে আলাদা। নির্বাচনটাই বদলে গেছে। গাজরি নাই, গলাবাজি নাই, মিথ্যাচার নাই, দলবাজি নাই, মাসলম্যানশিপ নাই, অর্থের জোর নেই। একটা সুন্দর পরিচ্ছন্ন সাধারণ মানুষের নির্বাচন সেরকম করতে চাই। এরকম একটা নির্বাচন করতে চাই যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই রকম মানুষ নির্বাচন করব যিনি বা যারা এই দেশের মানুষের সেই আকাঙ্ক্ষার সঙ্গে যাবেন। নিজের টাকা বাড়াবার ধান্দা করবেন না, নিজের প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না, যে কোনোভাবে দলীয় প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না, বরং যে জনগণের যেটা কল্যাণ হয়, একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠে, যে বাংলাদেশ যেখানে বসবাস করার মতো, যে বাংলাদেশ যেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, যে এই বাংলাদেশ যেখানে বাস করে সুখ স্বাচ্ছন্দ্য আরাম অনুভব করা যায়, সেই রকম বাংলাদেশ করতে চাই। যদি এরকম থাকে, আমি যা বলছি তার উল্টা কাজ হয়, এর মধ্যে গায়ের জোর আছে, ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, মাস্তানি আছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে বানিয়ে নেবার চেষ্টা আছে, এগুলো সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা একটা পরিচ্ছন্ন সাধারণ মানুষের বাসযোগ্য বাংলাদেশ করতে চাই। সারা বাংলাদেশ জুড়ে এখন এই আওয়াজ উঠেছে। এই জন্যে এখন কেবলমাত্র মার্কার বক্তব্য না, এখন কেবলমাত্র দলের বক্তব্য না, এখন মানুষের মুক্তির জন্য যে বক্তব্য, এইটা চাই, কর্মসূচি চাই। কি হলে সত্যি সত্যি শিবগঞ্জ বদলাতে পারি, কি হলে সত্যি সত্যি বগুড়া বদলাতে পারি, কি হলে সত্যি সত্যি দেশের মানুষের ভাগ্য বদলাতে পারে, পুরো দেশটা বদলাতে পারে, দেশের অর্থনীতি বদলাতে পারে। সেই রকম একটা নির্বাচনে আমি আশা করি আপনারা সবাই আমাকে সাথ দেবেন। সবাই মিলে আমরা একসাথে এই দেশটা গড়ে তোলবার চেষ্টা করব। নির্বাচন যদিও প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আমি মনে করি নির্বাচনের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো বৈরিতা নেই, কারোর প্রতি হিংসা নেই। সেই রকম কথাবার্তা বলাও বন্ধ করতে হবে, সেই রকম ধান্দাবাজি ফিকিরও বন্ধ করতে হবে। আমি আশা করি 12 তারিখে আমরা সেই রকম একটা নির্বাচন নিশ্চয়ই এই শিবগঞ্জে উপহার দিতে পারি। ইনশাআল্লাহ।